হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি লতিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সকালে স্নান হয়ে গেছে আর শ্যাম্পুও দিয়েছি, তাই জন্য একটু সকাল সকাল স্নান করলাম। স্নানটা করে নিয়ে দেখো চুলটা একটু গামছা দিয়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে চুলটা। তারপরে দেখো ড্রেসিং টেবিলের সামনে চলে এসেছি, চুলটা হালকা শুকিয়ে গেছে। এবার একটু সিরামটা মেখে নিচ্ছি, তাহলে চুলটা হেলদি থাকবে। সিরামটা মাখাও ভালো চুলের পক্ষে, তাই একটু ভালো করে মেখে নিচ্ছি। সিরামটা নিয়ে আমি চুলটা একটু আঁচড়ে নেব, তাহলে জটটাও ছেড়ে যাবে। ভেজা চুলে চুলটা আঁচড়ালে না তাড়াতাড়ি জটটা ছেড়ে যায়। তো সেই জন্য একটু চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে আমি ঠাকুর ঘরে চলে যাব, পুজোটা দিয়ে নেব আগে। দেখো চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে। এবার একটু আমি সিঁদুরটা পরে নিচ্ছি। একটু জাস্ট সিঁদুরটা পরে নিয়েই আমি ঠাকুর ঘরে চলে যাব। পুজোটা দেওয়া হয়ে গেলেই বড় কাজ হয়ে যায়, তারপরে আমি রান্নাঘরে চলে যাব পুজোটা দেওয়ার পরে। দেখো পুজোটা আমি অনেকক্ষণ ধরেই দিচ্ছিলাম, তো পুরো ভিডিওটা করিনি। পুজোর ধূপকাঠিটা আর প্রদীপটা যখন জ্বালাচ্ছি আমি তখনই একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আমি শঙ্খটাও বাজিয়ে নেব। মেয়ের সাথে বক বক করছিলাম আর পুজোটা দিচ্ছিলাম। দেখো তারপরে আমি শঙ্খটা বাজিয়ে নিলাম, নিয়ে আমি তারপরে রান্নাঘরে চলে যাব। দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর আজকে রান্না করব হচ্ছে এই যে এই কাটা লাউটা আছে, লাউ দিয়ে ডাল করব, মুগ ডাল। আর এই দেখো পটলগুলো শুকিয়ে গেছে, এই পটলগুলো ভাজে একটু ভেজে নেব, আর আলু সেদ্ধ দেব, আর একটু ডিম ভাজা করে নেব। তো লাউটা কেটে নিই, ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিই, তারপরে লাউটা কেটে নেব। ঝেড়ে নিচ্ছি আর চাদরটা আজকে চেঞ্জ করবো। তো এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে আমি চাদরটা চেঞ্জ করবো। এগুলো এখন নিচে থাকবো আপাতত, পরে ভাঁজ করে ধুবো। এই চাদরটা পাতা ছিল, এটা তুলে দিলাম, এটা ধোয়া চাদর কেটে দেবো। দেখো চাদরটা তো তুলে দিয়েছি, এবারে এই চাদরটা কেটে দিচ্ছি। আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দেবো। চাদরগুলো বুঝতে সময় লাগবে। বুঝে দিলে এরকম টান টান চাদরটা হয়ে গেছে। চাদরটা টান করা, এবার বালিশের মালগুলো চেঞ্জ করবো। এবারে বালিশের মালগুলো পরিয়ে নিচ্ছি, ওগুলো সব খুলে নিয়েছি, এবার এগুলো পরিয়ে নিচ্ছি। অনেকগুলো বালিশ তো সময় লাগবে পরাতে, পরিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো পাল্টানো হয়ে গেছে, আর এই দেখো বালিশের ওয়ারগুলো এগুলো খুলবো, আর এই যে এইগুলো সব পরিয়ে দেবো। এগুলো সব কাঁচা আছে, এগুলো আমি পরিয়ে দেবো। এইগুলো খুলে নিই ততক্ষণ, তারপরে এগুলো বালিশের ওয়ার পরিয়েছি। ওই যে দড়িটা খুলে গেছে, তাই দড়িটা একটু সেফটি পিন দিয়ে আমি পরিয়ে নিচ্ছি। মানে ওয়ারটা পরাতে দড়িটা
ভেতরে ঢুকে গেছিলো তো সেই জন্য খুলে গেছে। তো এই যে পরিয়ে দিচ্ছি দড়িটা, বেশিক্ষণ লাগবে না, বের করতে পারছিলাম না দড়িটা, তাই টেনে বের করে দিলাম পুরোটা, দিয়ে সে পিন দিয়ে পরিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিলাম, পরপর পরিয়ে নিচ্ছে। আর মাথার বালিশগুলোর অবস্থা দেখছো, একটু তুলো নেই, পুরো চেপটে গেছে। কটা বালিশ কিনতে হবে বড় বড় দেখে, তো এখন যা আছে চালাই, কিনবো কটা বালিশ। একদমই তুলোগুলো সব চেপে গেছে, রোদে দিলেও ঠিক হয় না এগুলো, জানো। পাতলা ব্ল্যাঙ্কেটগুলো এখন কিন্তু দোকানে দেওয়া হয়নি, দেবো দেবো করে আর দেওয়া হয়নি, এবার দিয়ে দিতে হবে কাচতে। এইগুলো ভাঁজ করে রেখে দিই। এই যে এগুলো বেরিয়েছে, এগুলো কাচার জন্য বের করে নিলাম, পরে কাচবো, কালকে কেচে দেবো। এগুলো রেখে দিই এখন এক সাইডে। বালিশের ওয়ার্ড করানো হয়ে গেছে, সবটা পরিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দেবো, দিয়ে এবার রান্নাঘরের দিকে যাবো। দেখো লাউটা কেটে ধুয়ে নিয়ে একটু লাউটা সেদ্ধ করে নিচ্ছি হালকা করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে লাউটা নামিয়ে নিয়ে তারপরে আমি ডালটা সেদ্ধ করে নেব। এই দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এই যে অল্প করে সেদ্ধ করে নিলাম। আর এখানে দেখো আমি ডালটা একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ডালটা ধুয়ে ডালটা সেদ্ধ করে নেব। ভেজে নিয়ে ধুলে তো ডালটা পরিষ্কার হয়ে যায় ভালো করে, নাহলে ডালে অনেক নোংরা থাকে তো সেগুলো পরিষ্কার হয় না। তো ভেজে নিয়ে তারপরে ডালটা ধুয়ে নেব। দেখো দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন সোজা খেতে বসে পড়েছি। তাই তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। এখানে আছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, এখানে আছে আলুর চোখা, এটা পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে এটা করেছি, মানে মাখিয়েছি আলুটা। এখানে আছে হচ্ছে পটল ভাজা, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো দুপুরের মেনু এগুলোই হয়েছে আজকে। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর গরম পড়েছে তো একটু মাঝে মাঝে হালকা পাতলা খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে, তাই আজকে এগুলোই করেছি। আর দুপুরবেলা ভেবেছিলাম ডিম ভাজবো, কিন্তু আর ভাজলাম না, ওটা সন্ধ্যাবেলা ডিমটা ভেজে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর পাঁপড়টা প্লাস্টিকে কেন রেখেছি বলো তো, যাতে নরম না হয়ে যায় পাঁপড়টা, সেই জন্য আমি প্লাস্টিকে এরকম বেঁধে রেখেছিলাম, তোমাদের দেখাবো বলে তাই একটু খুলে দিয়েছি, তাই জন্যই প্লাস্টিকে রেখেছি। দেখো কালকে দুটো অ্যামাজন থেকে এই দুটো পার্সেল এসছে। তো দুটো কুর্তি অর্ডার দিয়েছিলাম, একটা মেয়ের জন্য একটা আমার জন্য। তো আমি এখনও আনবক্সিং করিনি, তোমাদেরকে একটু দেখাবো বলে তাই আমি এখন আনবক্সিং করছি। কেমন কুর্তি এসছে আমি জানি না, দিয়েছিলাম যেটা সেটাই কি এসছে কিনা দেখে নিই। খোলা হয়ে গেল, একটা পার্পল কালার, ঠিক আছে এটা আমার জন্য, এটা একদম পার্পল কালার, পার্পল কালারের মধ্যে হোয়াইট আছে। তো এটা আমার জন্য দিয়েছিলাম অর্ডার দেখে, আর একটা মেয়ের জন্য দিয়েছি, মেয়েরটাও দেখে নেব। একদম টাইট করে আটকানো থাকে এগুলো। মেয়েরটা হচ্ছে ইয়েলো কালারের, পুরো এগুলো কটনের কুর্তি, জানো তো, এই এগুলো পুরো কটনের কুর্তি। এটা খুব সুন্দর কালার, এটা মেয়ে দেখে পছন্দ করেছিল, আর আমারটা পার্পল কালার। তো এই দুটো কুর্তি চলে এসছে,
যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। দেখো চা করা হয়ে গেছে, চাটা একটু ঢেলে নিচ্ছি, নিয়ে চাটা খেয়ে নেব। ভালোও লাগছে না খেতে, চাটা কিছুই খেতে ইচ্ছা করছে না, এত জল টানছে, শুধু যেন মনে হচ্ছে জল খাই, ঠান্ডা ঠান্ডা জল খাই, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না।